হ্যালো বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। আর এই দেখো আমি আজকে কি করলাম সারাদিনে তোমাদেরকে জানাই। আমি সকাল থেকে দেখো উঠে আমি গোমাতাকে তোমার রুটি একটু তোমার গুড় খাওয়ালাম, তারপরে স্নান সেরে পুজো টুজো করে পুজো টুজো করলাম, কারণ আজকে আমার হচ্ছে জন্মদিন। তাই আর এখানে তো আমার বাবা মা কেউ কাছে নেই যে কেউ করে কিছু করে খাওয়াবে আমাকে, তাই নিজে নিজে সব কিছু করতে হয়। তারপরে গেলাম তোমার হচ্ছে আমার বড়মশাইয়ের সঙ্গে মাছ বাজার, আর আমাকে অনেক অনেক মাছ কিনে দিল। তারপরে মাটন অর্ডার করলো, মাটন দিয়ে নিয়ে আসলো। তোমার এই দেখো কত ধরনের মাছ কিনে দিয়েছে। আজকে তো বৃহস্পতিবার, ভুলেই গেছে সে যে আজকে তো নিরামিষ খাই, কিন্তু কী করবো, এখন এনে দিয়েছে তাই মাটনটাই করলাম। অত মাছ আমি আর করতে পারিনি, কারণ মেয়ের স্কুল ছিল, স্কুল থেকে যাওয়া আসা করতে সময় শেষ, তাই মাছগুলো সব আমি ধুয়ে ধুয়ে রেখে দিলাম আর মাটন করলাম। আর দেখো এই দেখো ভাত বসাবো, ভাত আর মাটন করার সময় অলরেডি অনেকটাই হয়ে গেছে। আর সেজন্য আমি মাংস ভাজা আর বেগুন ভাজা করেছি। মাংসের আলুটা রেখে দিচ্ছি, তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। তার এদিকে মাংসটাকে আমি সব নুন, লবণ, হলুদ, একটু দই, জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে মশলা পেস্ট করে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেলে আমি তোমার মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পরে আমি ভালো করে কষাবো মাংসটাকে। তোমার একদিকে মাংস হচ্ছে, একদিকে তোমার বেগুন ভাজা হচ্ছে। মাংসটা কষাচ্ছি, আর মাংস একটু ভালো করে না কষালে ভালো লাগে না, মাটন যেহেতু মানে একটু ভালো করে না কষালে একটু মধ্যে কেমন লাগে। তো যাই হোক কষালাম। আমার দেখো যাই হোক মাংস রান্না তৈরি। আমার এই ব্লগটি কাউকে ভালো লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।